আজকের রেসিপি ভাপা ডিমের কালিয়া। তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি একটা অন্যরকম রান্না করে দেখাবো, ডিমের রেসিপি। একটা ডিমটাকে ভাপা করে রান্না করব। তো চলো, এটা যেদিন থাকবে কিন্তু যেদিন থাকবে, যেদিন দুপুরে লাঞ্চে বা ডিনারে যেদিন থাকবে সেদিন কিন্তু সত্যি খাওয়াটা অসাধারণ হবে। তো চলো কী কী নিয়েছি সেটাই দেখিয়ে দেবো। তো দেখো, এখানে আছে 4টে ডিম, এখানে আছে গোটা মশলা, হাফ চামচ আছে জিরে, একটা তেজপাতা আছে, লবঙ্গ আছে, 2টো এলাচ, একটু দারচিনি। এবারে এদিকে আছে টক দই 2 চামচ রেখেছি, একটা টমেটো রেখেছি ছোট, রেখেছি আমি 2 চামচ আদা রসুন বাটা, রেখেছি আমি ধনেপাতা কুচি, একটা বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি রেখেছি সর্ষের তেল, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আছে গরম মশলা গুঁড়ো, আর আছে নুন। তো চলো ডিমগুলোকে আগে আমি ফাটিয়ে নেব। তো দেখো, ডিমটাকে আমি ফাটিয়ে নেব। আমি 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো দেখো, আমি জায়গাটা পাল্টে নিয়েছি, যেহেতু ওটা তো হলো না তাই আমি চেঞ্জ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব নুন। এবারে এটাকে ফেটিয়ে নেব। তো দেখো, ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার আমি সরিয়ে দেব। এবারে একটা টিফিন কৌটো আমি নিয়ে নিয়েছি, ওটাতে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে দেব ভালো করে ঘুরিয়ে নেব। তো দেখো, তেল আমি মাখিয়ে নিয়েছি, এবারে ফেটিয়ে রাখা ডিমটা আমি ঢেলে দেবো, এতে ঢেলে দিলাম। এবারে দেখো, কৌটো লাগিয়ে দেব। এবারে আমি উনানটা ধরিয়ে নেব এদিকে আমি। তো দেখো, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, এরকম একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। এবারে আমি কৌটোটাকে বসিয়ে দিলাম, জলটা যাতে নিচে থাকে সেটা দেখবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। এটাকে আমি 15 মিনিট করে নেব। এটাকে আমি 15 মিনিট হালকা আঁচে ভাপিয়ে নেব, তাহলে সুন্দর হয়ে যাবে। তো 15 মিনিটের পরে আমি ফিরে আসছি। এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়েছি, এটাতে কিছু মশলা আমি মেশাবো। দিয়ে দেব 1/4 টিস্পুন, দেব ধনে গুঁড়ো, দেব আমি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, দেব আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। সব মশলাগুলো আমি এতেই মিশিয়ে নেব। দেব আমি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেব। ডিমে আবার বেশি লঙ্কা হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দেব নুন, যেহেতু ভাপাতে নুন দিয়েছি তাই নুনটা একটু দেখে দিতে হবে, আবার ভাজার সময় আমি দেব, তাই নুনটা একটু দেখে দিতে হবে। তো দেখো, সমস্ত মশলা আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে কিন্তু ফেটিয়ে নেব এটাকে। তো দেখো, একটু জল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা টক দই না ব্যবহার করেন তাহলে কিন্তু শুধুমাত্র টমেটো দিয়ে করতে পারেন। হাতের কাছে যদি দই না থাকে তাহলে কিন্তু টমেটো দিয়েও করতে পারেন, টক দইটা অ্যাভয়েড করে দিতে পারেন।
কিন্তু টক দইটা দিলে একটু টেস্ট ভালো হয়, তার জন্য আমি দিচ্ছি। তো দেখো এটা ফেটানো হয়ে গেছে, এটা আমি সরিয়ে রেখে দেবো। তো দেখো আমি ঢাকা খুলে নিচ্ছি 15 মিনিটের পরে। আমি কিন্তু এবারে তুলে নেব। আমি কিন্তু তুলে নিলাম, ঠান্ডা হতে দেব, তারপরে নামাবো আমি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এদিকে কড়াইটা ধুয়ে আনবো। এটা ঠান্ডা হতে থাক, তারপরে আমি কাটবো। তো দেখো এবার আমি দেখবো ঢাকা খুলে কাঁচা থেকে গেছে নাকি, কিন্তু না, দেখো কাঁচা নেই। এবার আমি সাইডটা একটু ঘুরিয়ে নেব যাতে সুন্দর করে বেরিয়ে আসে, সেই জন্য একটু ঘুরিয়ে নিচ্ছি। এবারে দেখো আমি উল্টে দিলাম, বেরিয়ে আসবে। তো দেখো আমি ঢেলে নিয়েছি। এবারে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। তুলে দেখাচ্ছি, দেখো। তো দেখো এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে তুলে নেব সবগুলো আমি। তো দেখো এবারে আমি উপর থেকে একটু নুন, সামান্য একটু নুন দেবো, যেহেতু নুন আছে। আর একটু দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, তার জন্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আমি সবগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি আমি। তো দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো চলো এগুলোকে আমি ভেজে নিই। তেল আমি দিয়ে দিলাম। এবারে এগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এটা হালকা করে ভাজতে হবে, কারণ খুব বেশি ভাজলে কিন্তু ডিমের স্বাদ লাগবে না। ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এবারে আমি সেই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে আর তেজপাতা। গোটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি যাতে সেন্টটা আসে। সেন্টটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমার দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা। আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে আবার দিয়ে দিলাম টমেটোটাকেও একটু নেড়ে নেব যায়। টমেটোটা গলে গেছে। এবারে আমি দিয়ে দেব জিরে, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওইটা দিয়ে আমি একটু হালকা আছে কষেই আছে, হালকা আছে কষিয়ে নিতে হবে।
এটা ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যাতে মশলাটা থেকে তেল ছেড়ে আসে, তার জন্য একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো, আগে কিন্তু আমি দিইনি, এবারে আমি দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা ডিমগুলো। একটু জল দেবো, তারপরে আমি ভাজা ডিমগুলো দেবো। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। এবার একটু ফুটিয়ে নিয়ে আমি ডিম ভাজাগুলো দিয়ে দেব। তো দেখো এখানে আমি এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবারে একটু হালকা আঁচে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এরকম হালকা। তো দেখো 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট কষানোর পরে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি। এটাতে বেশি জল দেওয়া যাবে না, কেমন দেখো কালার এসছে, অসাধারণ কালার এসছে। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু 2 মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নিয়েছি। এবার আমি নুন কিন্তু ঢাকা খুলে নিয়ে আমি নুনটা কিন্তু চেক করে নিয়েছিলাম আগে, নুন আর লাগবে না, যেহেতু টমেটো আর টক দই আছে সেই জন্য অল্প একটু চিনি দিলাম। এবারে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার মুখটা, দেখো হয়ে গেছে। আর একটু হলেই নামিয়ে নেব, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো, বাকি জলটা ওটা টেনে নেবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখাচ্ছে দেখো। আর এটা শুধু ভাতে নয়, আপনারা রুটিতেও করতে পারেন। কাউকে প্রথম দিলে সে কিন্তু বলবে পনিরের তরকারি, কিন্তু পনিরের তরকারি নয়, এটা কিন্তু ভাপা ডিমের কালিয়া। কেউ বুঝতেই পারবেন না, কিন্তু খেতে কিন্তু পনিরের থেকে আলাদা হয়। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভাপা ডিমের কালিয়া। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একবার হলেও রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।